আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ তাপ গতিবিদ্যা অধ্যায়টির দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগের একক নিয়ে আলোচনা। অর্থাৎ এই সূত্রগুলো লিখে এটার যে একক আছে আয়তন প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ এবং ক্ষেত্র প্রসারণের এই এককটি নির্ণয় করা আমরা আজকের ক্লাসে শিখব। পরবর্তী ক্লাসে আমরা এই সূত্র দিয়ে ভিন্ন ভিন্ন ধরনের অঙ্ক করে দেখব। চলো, ক্লাসটি কেমন লাগলো আমরা উপভোগ করে দেখি। তাপগতিবিদ্যা, এটি ষষ্ঠ অধ্যায়। প্রথমে আমার যেটি আছে সেটা হলো দৈর্ঘ্য প্রসারণ সহগ। দৈর্ঘ্য প্রসারণ সহগ যেটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তো এর একক বের করতে হলে সূত্রটি হলো আলফা সমান L2 মাইনাস L1 ইন্টু T2 মাইনাস T1। এখানে আমাদের L1 হলো আদি দৈর্ঘ্য, L2 হলো শেষ দৈর্ঘ্য, আর এখানে T2 হলো শেষ তাপমাত্রা অথবা আদি তাপমাত্রা এবং T1 হলো প্রথম তাপমাত্রা। আর এইখানে আমাদের এই সূত্রগুলোর পরিচয় আজকে দিয়ে রাখলাম, এর পরবর্তীতে আমরা অঙ্ক করে দেখব। তো উপরে আমরা এই L দ্বারা বোঝানো হয় লেন্থ, দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্যের একক হলো মিটার। এখানে দৈর্ঘ্য থেকে দৈর্ঘ্য বাদ দিলে দৈর্ঘ্যই থাকবে, সেই দৈর্ঘ্যের এককটি হলো মিটার। এবং এই নিচে L1 সেটি হলো দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের একক হলো মিটার। আর তাপমাত্রা থেকে তাপমাত্রা বাদ দিলে তাপমাত্রায় থাকে, তাপমাত্রার একক হলো কেলভিন। তো আমাদের বর্তমান পাঠ্য বইয়ে T2 মাইনাস T1 আছে এই সূত্রে। কোনো জায়গায় এটা θ2 মাইনাস θ1 ও থাকতে পারে, অর্থাৎ T2 মাইনাস T1 না থেকে θ2 মাইনাস θ1 থাকতে পারে। তো এখানে এই m আর এই mটি কেটে যায়, এখানে 1 ভাগ k হয়ে থাকে। 1 ভাগ k কে এইভাবে লেখা যায় k ইনভার্স 1 অথবা পার কেলভিন। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা, সেই আলফার একক হলো পার কেলভিন। এই যে পার কেলভিন, তো অতি সহজে দেখিয়ে দিলাম। আরেকটি আছে ক্ষেত্র প্রসারণ সহগ, যেটাকে প্রকাশ করা হয় বিটা দ্বারা, এটি হলো বিটা। এটির সূত্র হলো আমাদের ক্ষেত্র প্রসারণ সহগ, যেটা A2 মাইনাস A1 বাই A1 ইন্টু T2 মাইনাস T1। এই A হলো ক্ষেত্রফল, অর্থাৎ A দ্বারা ক্ষেত্রফলকে বোঝানো হয়। আবার উপরে A2 মাইনাস A1 অর্থাৎ ক্ষেত্রফল থেকে ক্ষেত্রফল বাদ দিলে ক্ষেত্রফলই পাওয়া যায়। ক্ষেত্রফলের একক হলো মিটার হোল স্কয়ার। নিচে আরেকটি ক্ষেত্রফল আছে, এর একক হলো মিটার হোল স্কয়ার। তাপমাত্রা থেকে তাপমাত্রা বাদ দিলে তাপমাত্রা পাওয়া যায়, এটার একক হলো কেলভিন। এই মিটার হোল স্কয়ার কেটে দিলাম, এটা 1 ভাগ k হয়, 1 ভাগ k, অর্থাৎ এটি হলো পার কেলভিন। অর্থাৎ এই বিটা সমান হলো পার কেলভিন। এটা হলো ক্ষেত্র প্রসারণ সহগের একক। তারপরে আমাদের যেটি আছে আয়তন প্রসারণ সহগ, এর যেটি আয়তন প্রসারণ সহগকে এই গামা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এর সূত্র হলো আমাদের V2 মাইনাস V1 ইন্টু T2 মাইনাস T1। এখানে আমাদের V2 মাইনাস V2 হলো আমাদের শেষ আয়তন অথবা দ্বিতীয় আয়তন, আর V1 হলো আদি আয়তন অথবা আমাদের প্রথম আয়তন। এখানে V1 প্রথম আয়তন, T2 হলো দ্বিতীয় অথবা শেষ তাপমাত্রা, T1 হলো প্রথম অথবা আদি তাপমাত্রা। তো এইখানে আমার আয়তনের একক, আয়তন থেকে আয়তন বাদ দিলে আয়তনই পাওয়া যায়, সেটার একক হলো পার মিটার হোল কিউব। এই নিচে V1 এটার একক হলো মিটার হোল কিউব। আর T2 থেকে T1 বাদ দিলে, অর্থাৎ তাপমাত্রা থেকে বাদ দিলে তাপমাত্রাই পাওয়া যায়, সেই তাপমাত্রার একক হলো কেলভিন। এই m হোল কিউব কেটে যায়, এটা 1 ভাগ k, অর্থাৎ 1 ভাগ k যেটি, এটি গামা সমান পার কেলভিন অথবা k ইনভার্স অথবা পার কেলভিন। আর এটি আসলে k যেটা, সেটাকে কেলভিনে বোঝানো হয়। আর এই ধরনের যত অঙ্ক আছে আলফা বিটা গামা, প্রত্যেকটি আমাদের কেলভিনে করে নিয়ে তারপরে অঙ্ক করতে হবে। তো ভিউয়ার্স, ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ, বাংলা, আইসিটির নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।